আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আজকে আপনাদের একটা খুব ইজি একটা খাবার বানাবো, ওটা আপনারা দেখতে থাকুন। আমি কেরকম করে বানাই। প্রথমেই পেঁয়াজ, টমেটো কেটে নিতে হবে। 3টে পেঁয়াজ, 3টে টমেটো। পেঁয়াজগুলো ছোট করে কাটতে হবে, টমেটোগুলো একটু মোটা মোটা পিস করতে হবে। তারপরে রসুন আর কাঁচা লঙ্কা কাটতে হবে। 2টো রসুন আর 5-6টা মতন কাঁচা লঙ্কা। তারপরে ফুলকপিটা ভেজে নিতে হবে, আলুটা ভেজে নিতে হবে। আলু কপির সবজি বানাবো। প্রথমে তেল ঢেলেছি, তেলের সঙ্গে জিরার ফোড়ন দিয়েছি। তারপরে রসুন আর কাঁচা লঙ্কা ঢেলেছি। একটুখানা ব্রাউন হয়ে গেলে পেঁয়াজ ঢেলে দেবো। পেঁয়াজ ঢেলেছি, 3টে পেঁয়াজ কেটে ঢেলে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পর এটা যখন একটু ব্রাউন হয়ে যাবে, মানে লাল হয়ে যাবে, তখন টমেটো অ্যাড করবো। এতে টমেটো ঢালবো। দেখো, টমেটো আমি ঢালবো। বেটা পেঁয়াজটা এখনো লাল হয়নি, এবারে লাল হয়ে গেছে। এবার টমেটো ঢেলে দেবো। 3টে টমেটো বড় বড় করে কেটে ঢেলে দিয়েছি। টমেটো গোনা এবার ঢালবো। দেখো, টমেটো ঢেলে দিয়েছি। এবারটা হলুদের গুঁড়ো 1 চামচ, কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো আধা চামচ, কারণ ঝালটা কম খাই এখানে, তো ওই জন্যে। আর পরিমাণ মতো লবণ ঢালবে। লবণটা চামচে করে ঢালতে হবে না, যতটা লাগবে অতটা ঢালবে। যতটা বানাবে বাড়িতে অতটা ঢেলে দেবে। তারপরে মশলাগুলো ঢেলে দিলাম। তারপরে একটু কষানোর জন্যে ছোট বোতলের হাফ বোতল জল বা পানি ঢালবো। দিয়ে দিচ্ছি হাফ বোতল, কারণ মশলাটা একটু কষলে পরে ভালো হবে। তারপরে 2 চামচ মতন, মানে ছোটো চামচের 2 চামচ মতন জিরে ধনের পাউডার আর হালকা গরম মশলা পেস্ট করে নিয়েছি। মানে জিরেটা হচ্ছে শুকনো, পাউডার নাই। আর ধনে পাউডার। অনেকক্ষণ নাড়ানোর পর এবারটা আলু অ্যাড করবো। আগে আলুটা ঢেলে দেবো। নাড়ছি এখনো। দেখো কত সুন্দর কালার এসছে। এবারটা আলুটা অ্যাড করবো, কেন আলু একটু কাঁচা ভেজেছি না, বেশি একদম ভাজিনি, হালকা ভেজেছি। 15 মিনিট মতন আলুটা মশলার সঙ্গে কষে নেবো ভালো করে। আলু কষানো হয়ে গেছে। ওটা ফুলকপিগুলো হালকা ভেজেছিলাম, ওগুলো ঢেলে দিলাম। তারপরে অনেক ধনের পাতা ঢাললাম, কেননা খেতে খুব দারুণ। এটা শুকনো একটা সবজি, আলু গোবির সবজি, মানে ফুলকপি আলু কপির সবজি বানিয়েছি। খুব দারুণ, বাড়িতে আপনারা বানাতে পারেন। খেতে খুব দারুণ লাগে, রুটির সাথে ভাতের সাথে খেতে পারো। এই ভিডিওটা একটুখানি হয়ে গেছে, মানে ক্যামেরাটা সাইডে রেখে দিয়েছিলাম, তো তার জন্যে। দেখো রেডি হয়ে গেছে। এবারটা নামিয়ে নেব। এটা কালারটা এরকম আসবে সুন্দর। তারপর ওপর দিয়ে আবার ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দুটোই করবেন। ভালো যদি নাও লাগে তাও কিছু বলবেন।